যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল রোববার জানা যাবে যেভাবে, অর্থাৎ কিভাবে আপনারা এই চ্যালেঞ্জের ফল জানবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, নিউজটি প্রকাশ করা হচ্ছে jagonese24.com এর নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের উত্তরপত্র পুনরীক্ষণ ফল আগামী রোববার 10 আগস্ট প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে কিভাবে ফল জানা যাবে তাও জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের 30 দিনের মধ্যে পুনরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে 9 আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে, তাই 10 আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। তো বুঝতেই পেরেছেন, আপনাদের ফলাফল 10 আগস্ট প্রকাশ করা হবে। প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব কিভাবে আপনারা এই ফলাফলটা জানবেন। এখানে দেখতে পাচ্ছেন, ফল জানা যাবে যেভাবে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে এসএসসি লিখে স্পেস দিতে হবে। এরপরে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর আপনাদেরকে টাইপ করতে হবে। এরপরে আবার আপনাদেরকে স্পেস দিতে হবে। তারপরে আপনাদের রোল নাম্বারটা টাইপ করতে হবে। এরপরে আবার আপনাদেরকে স্পেস দিতে হবে। এরপরে পরীক্ষার বছরটাকে আপনাদেরকে লিখতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন 16322 নাম্বারে আপনাদেরকে মেসেজটাকে সেন্ড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ দেওয়া রয়েছে এসএসসি, তারপরে স্পেস দেওয়া হয়েছে, তারপরে বোর্ডের নাম দেওয়া রয়েছে, তারপরে আবার স্পেস দেওয়া রয়েছে, এরপরে রোল নাম্বার দেওয়া রয়েছে, এরপরে স্পেস দেওয়া রয়েছে, তারপরে ইয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ বছর দেওয়া রয়েছে, অর্থাৎ কোন সালে আপনি পরীক্ষাটা দিয়েছেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ফিরতি মেসেজের ফলাফল জানিয়ে দেওয়া হবে। এদিকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। প্রি রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো, প্রথমত আপনাদেরকে দাখিল লিখতে হবে, এরপরে আবার আপনাদেরকে স্পেস দিতে হবে, তারপরে বোর্ডের 3টা অক্ষর লিখতে হবে ইংরেজিতে, এরপরে স্পেস দিতে হবে, তারপরে রোল নাম্বার লিখতে হবে, তারপরে স্পেস দিতে হবে, তারপরে ইয়ার টাইপ করে আপনাদেরকে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। এইভাবে যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফলাফল নিজেরাই জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন MAD, অর্থাৎ বোর্ডের নাম, তারপরে রোল নাম্বার, তারপরে স্পেস, তারপরে পরীক্ষার সনটাকে এখানে টাইপ করতে হবে, তারপরে 16322 নাম্বারে পাঠাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফলাফলটা জানতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।